আমি কোনো মেহেন্দি পরতে পারবো না। করতে তো তোমাকে হবেই খোকো, করতেই হবে। তুমি আসলে এখন আমার হাতের মুঠোয়। ওই এই তোমার ভাষায় কি একটা বলে, নাড়ু। হ্যাঁ, নাড়ু কুকু। যেমন পাকাবো তেমনি পাকবে, বুঝতে পেরেছো? ভুল করছেন নিপাতে, খুব বড় ভুল করছেন। আমি কিন্তু ऐसा वैसा গুড় না, হ্যাঁ, একেবারে ভেলি গুড়। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, খুকুমনির রান্না চেটে পুটে খা। কি বলছো তুমি? কিছু না। বেশ, আপনি অর্ডারটা করে দিন। কি খাবার পাঠাতে হবে আমি পাঠিয়ে দেব। দেখো, তোমার এই চেতলার বস্তির ওইটুকু ঘরে তুমি এতগুলো রান্না করতে পারবে কিনা? তবে ডাবল পেমেন্ট পাবে, ডাবল। হ্যাঁ, মেহেন্দির জন্য যা যা উপকরণ দরকার সব পাঠিয়ে দেবো খুকু। আর কালকে তুমি মেহেন্দি করে সেই ছবি আমাকে পাঠাবে। ইয়েস, আমাকে। আর তা না হলে কিন্তু তোমার রাজপুত্র আর তুমি, হ্যাঁ, বুঝতেই তো পারছো। শুনুন, আপনার কি মনে হয় আপনি বিয়েটা দিতে পারবেন নয়নার সাথে রাজপুত্রের? পারবো, পারবো। নয়নার সঙ্গে বিয়ে হবে তোমার রাজপুত্রের, আর তোমার সঙ্গে চপ্পলে। খুকুমনি হোম ডেলিভারি। হ্যাঁ, তোকে জিততে হবে যেভাবে হোক। কিভাবে জিতবি আমি জানি না, কিন্তু তোকে জিততে হবে। অত সহজে তো আমিও ছাড়ছি না নিপাদেব। খুকুমনি হচ্ছে কাঁঠালের আটা। একবার যখন হাতে লেগেছি তখন ঝাঁঝালো সর্ষের তেল ছাড়া তো আমি উঠবো না। আর ঝাঁজ শুধু খুকুমনিরই আছে, আপনার তেলে সেই ঝাঁজ নেই। আপনার তেল একেবারে আমি নিংড়ে রেখে দেবো। আমার নামও খুকুমনি দেব না। কাল মেহেন্দি নিপাদেব ফোন করেছিলেন, এটা তোকে বলে গেলাম। আমি ভিডিও ক্যামেরা পাঠিয়ে দেব, ছবি উঠবে, সে ছবি পাঠাতে হবে। তোর মেহেন্দি বলে কথা, পুরো বস্তি জুড়ে নাচ গান হবে, ওই বাড়িতেও হবে। তাহলে শেষমেশ খুকুমনি আমার বাড়িতে রান্না করবি, আমার বাড়ির হোম মেকার হবি, হোম ডেলিভারির মেয়ে নয়। চলি। শোন, কাল তোর মেহেন্দি, ওরা অনেক কিছু পাঠাচ্ছে। আমাদের জন্য শাড়ি জামা কাপড় পাঠাচ্ছে, তোর জন্য ভালো শাড়ি পাঠাবে। কত বড় মন ওদের। ঠিক যতটা ছোট মন তোমাদের। বলিয়ে তো তেজ কিসের? হ্যাঁ, অর্ডারও তো কমে গেছে। ছি 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 ছি, চারিদিকে ঢিঢি পড়ে গেছে। ওই পেপারে, তারপর টিভিতে সব জায়গায় দেখাচ্ছে তো। হ্যাঁ, তাও মেয়ে তেজ গেল না। হ্যাঁ, অর্ডার তো সবাই তুলে নিচ্ছে। তাহলে তাহলে তো তেজ কিসের? তোর কিসের তেজ? চিন্তা করো না, সব ফিরবে। শুধু 10 জন কাস্টমার গেছে, কিন্তু এখনো আমি 190 জনকে খাওয়াচ্ছি। আর একদিন আমি 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোমা, দোকান ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, রুটি মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সাথে স্নেহ মায়া মমতা। ফিরি। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা।
আমি তোকে মারামারি করতে দেখেছি, লড়াই করতে দেখেছি, কোনোদিন হেরে যেতে দেখিনি। সেই তুই হেরে যাবি, খুকুমনি হেরে যাবে, এটা কখনো সম্ভব? এই আশুতোষ দেব চায় যে খুকুমনি দেব ও বাড়ির বউ হয়ে সারা বাড়িতে বিরাজ করুক, অন্য কেউ নয়। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখি তারে যেত গোচেনা, খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা, অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। কে? আমি। কেমন আছেন আপনি? তখন ভালো ছিলাম। কি কি হলো? যাও প্রণাম করো। না 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 না, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। স্ত্রীর কথায় ওঠো আর বসো। খুকুমনি ঠিকই বলেছে, চাটনির পাশে ঝিমিয়ে পড়া পাঁপড়। দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর আপনি যে মেয়েটার রেফারেন্স দিচ্ছেন তার কথা একবার ভাবুন তো। অসভ্য মেয়ে, একেবারে একটা অসভ্য মেয়ে। টাকার লোভে ছেলেটাকে ছেলের বাড়ি থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। শুধু তাই নয়, ওকে নাকি পাচারও করে দিল। বাপরে বাপ, ছি 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 ছি। অবশ্য আজকাল এই ধরনের কথা প্রায় শোনা যায়, কিন্তু আমি এটা ভাবতে পারি না যে আমার পরিচিত কোনো মেয়ে এরকম একটা কাজ করতে পারে। ও লুট করতে এসেছিল, বুঝেছেন? ও টাকা লুট করতে এসেছিল। তোমার মুখ থেকে আমি খুকুমনি সম্বন্ধে কোনো সার্টিফিকেট শুনতে চাই না। কিন্তু বাবা, আইন তো তা বলছে না। কোর্টে তো কেস চলছে। হ্যাঁ বাবা, খুকুমনিকে কোর্ট অ্যাটেন্ড করতে হবে, কোর্টে অ্যাপিয়ার হতে হবে খুকুমনিকে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইয়েস ইয়েস বাবা, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আর দেব বাড়ির কোনো বউ নিশ্চয়ই কোর্টে দাঁড়াবে না। বিহান দেবের বউ নিশ্চয়ই কোর্টে দাঁড়াবে না। আসলে কি জানেন তো বাবা, এটা খুব ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে এই স্ট্যাটাসের মেয়েরা এরকম কাজই করতে পারে। অর্থের জন্য ওরা সব কিছু করতে পারে, অর্থ উপার্জন এইভাবেই করে। আসলে সমাজের নিচু তলার মানুষরাই। তোমার মুখ থেকে উঁচু তলা নিচু তলা আমায় শুনতে হবে না। উঁচু তলার মানুষ আমি অনেক দেখেছি। দাদু, আপনি সবকিছু এইভাবে অ্যাভয়েড করছেন কেন? আপনি কেন এরকম বিহেভ করছেন? আরে বাবা, আজকে বাড়িতে একটা উৎসব আছে, আমরা সবাই হইচই করছি, আনন্দ করছি, নাচ গান করবো, খাওয়া দাওয়া হবে। আর খাবারটা কোথা থেকে আসছে জানেন? খুকুমনি হোম ডেলিভারি থেকে। ইয়েস, খুকুমনি নিজে সব খাবার পাঠাচ্ছে। আরে বাবা, সেটা তো মস্ত মেনু, বিশাল মেনু। দাদু, আপনি বুঝতে পারছেন
আপনি না প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আজকে বাড়িতে একটা উৎসব, আমরা সবাই আনন্দে মেতে উঠেছি, আর নায়নাকে সাজানো হবে। কান্না, কান্না কোথায়? বাবা, বাবা গয়নাগুলো দাও। বিহানের মায়ের গয়নাগুলো কুক্ষিগত করেছে আমার বৌমা নিপা দে। কিন্তু বাবা বাকি গয়নাগুলো তো লাগবে, ওগুলো দাও। হ্যাঁ, সেগুলো দিন, আজকে বাড়ির হবু স্ত্রীকে সোনায় মুড়িয়ে দেব। একজনের গা থেকে গয়না খুলে আরেকজনের গায়ে পরানো হচ্ছে, এটা কোনো শুভ কাজ নয়। কি বলতে চাইছো তুমি? আমার মেয়ে কার গয়না খুলে পড়ছে? এটা খুকুমনির গয়না। খুকুমনির গা থেকে খুলে এটা আপনার মেয়েকে পরানো হচ্ছে। এই বাড়ির আসল বউ তো খুকুমনিই ছিল। থাক কাকনা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাণী শোনাতে হবে না। ওইসব বড় বড় ভাষণ এখন একটু বন্ধ রাখো। ঠিক করে কথা বলো স্ত্রীর সম্বন্ধে। স্ত্রীকে সম্মান দাও। আরে এই তো কামনা, তুমি এখানে, তুমি গয়নাটা নিয়ে দাঁড়িয়ে আছো কি? গয়নাটা আমাকে দাও, মেয়েকে সাজাতে হবে তো। এই মেহেন্দি পড়াতে লোক চলে এসেছে, মেহেন্দি পড়াতে হবে। হ্যাঁ, আমি না ভীষণ হ্যাপি হয়ে গেছি। মাম্মাম, আমায় কিরকম লাগছে বলো দেখতে? আচ্ছা আমাকে একটু দেখতে দাও ভালো করে তোমাকে। মা কি সুন্দর, ভেরি প্রিটি। আচ্ছা এবার যার মেহেন্দি তাকে অন্তত সাজানো হোক। আপনারা যান আপনার মেয়ের কাছে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার শ্বশুর মশাই আমাদের খুব একটা পছন্দ করছেন না। করছি না। আপনারা যা ভাবছেন সেটাও সাকসেসফুল হবে না। কি ভাবছি? ওই যে খুকুমনির জায়গায় নয়নাকে এ বাড়ির বউ করবেন, সেটা হবে না। হয়ে গেছে বাবা, হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন আসলে বয়স হয়েছে তো। আপনি বরং এক কাজ করুন, আপনি একটু বিশ্রাম নিন। আসুন। কঙ্গনা, বলো। খুকুমনি কি এ বাড়িতে খাবার দিচ্ছে? হ্যাঁ, ও আজকে এই বাড়িতে খাবার ডেলিভারি করবে। ইনফ্যাক্ট আজকে কেন, এরপর থেকে ও রোজ এই বাড়িতে খাবার দেবে। ইনফ্যাক্ট বিয়েরও খাবার ডেলিভারি করবে খুকুমনি। আচ্ছা এরা কি মানুষ না কি বলতো? একটা মেয়ের উপর এইভাবে মানসিক ভাবে টর্চার করে। আরে ও তো এ বাড়ির বউ, এরকম ব্যবহার করে ওর সঙ্গে। বিয়াস কি দাদাই? খুকুমনিকে ফোন কর। কি হবে দাদাই? সব শেষ। কিচ্ছু শেষ হয়নি, যাও ফোনটা করো। তুমি রান্না করতে শুরু করলে কেন? হ্যাঁ, বলে দেব বাড়ি থেকে জিনিসপত্র আসবে তো, ওদিকে চপ বলে আসবে, দেখবে, ভিডিও করবে, ভিডিও। হ্যাঁ, এই তুই কি রান্না করছিস? হ্যাঁ, বাপ রে বাপ, এই তো মেলা পদ মনে হচ্ছে। তুই কার জন্য রান্না করছিস? তোর শ্বশুর বাড়ির জন্য নাকি তোর সতীনের মেহেন্দির জন্য রান্না করছিস? হ্যাঁ, দোহাই তোমাদের, দোহাই একটু চুপ করবে তোমরা, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে। আরে তোরা কি করছিস? হ্যাঁ, বেগুনগুলোকে তাড়াতাড়ি ওই বেসনে ডুবিয়ে ভাজাটা শুরু কর।
আরে আমার তো বেলা বয়ে যাচ্ছে, ওইদিকে 190 জন কাস্টমারকে আমাকে হোম ডেলিভারি করতে হবে। মানছি মানছি আমার কিছু কাস্টমার চলে গেছে, কিন্তু কিন্তু এখনো 190 জন কাস্টমার আছে, তারা কি না খেয়ে থাকবে? তাড়াতাড়ি কর। এই কুকু, বলছিলাম কি আজ একটু বাড়ির জন্য রাঁধিস, অনেকদিন ভালো মন্দ কিছু খাইনি বুঝেছিস। আর তাছাড়া আজ তো তোর মেহেন্দি, তাই আমাদের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, ওই বড় লোকরা যেরকম খায় আর কি। হ্যাঁ মামা, সে তো বুঝতেই পারছি, কিন্তু এইখানে বাকি কাস্টমারদের খাবারগুলোকে ছেড়ে দিয়ে যা স্পেশাল খাবার দেখছো না, সব রাজপুত্রের বাড়ির জন্য, তারা খাবে। বাবরি বাবরি বাবে, কত দেখবো বলে বউ রান্না করছে কিনা সতীনের জন্য, বলে কিনা উঁচু মগডালে বাসা বাঁধবে, বলে কিনা দেববাড়ির মালকিন হবে, মালকিন। সাথিয়ানা অ্যাকশন বলি, অত সহজ নয় রে, অত সহজ নয়। তোর কপালে চপ্পলই আছে, চপ্পল। বায়ার পাশে তবলাকে মানায় রে, বুঝতে পারলি? থামবে তুমি? থামবে কি? নাহলে একেবারে তেল মাখিয়ে তাওয়ায় তুলে পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু বেগুনের ভর্তা বানিয়ে দেবো। এই, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যালো, কে বলছেন? আমি আশুতোষ দেব বলছি। তুই রান্না করছিস, এবারের জন্য খাবার সাপ্লাই করছিস? হ্যাঁ, আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারির মালকিন, তাই আমি সাপ্লাই করছি। ভাত, ডাল, বেগুনি, পোলাও, কাতলা মাছের কালিয়া, চাটনি সব বানাচ্ছি। হ্যাঁ, আর যদি কিছু লাগে বলবেন সাহেব, সেগুলোও বানিয়ে দেব। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিলটাও পাঠিয়ে দেব, ক্যাশ পেমেন্ট কিন্তু। হ্যাঁ, বিজনেসটা করছি, টাকাটাও বুঝে নেব। কি হচ্ছেটা কি? তুই এবারে বউ? আমি কারোর বাড়ির বউ না, আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারির মালকিন। আমি তবে কারোর বাড়ির বউ না, কারোর বাড়ি না। কুকুর সাথে কথা বলছে। কুকুর, তুমি আমার বউ তো, বউ তো। রাজপুত্র, আমি জানি, আমি জানি, আমি জানি কুকুর তুমি আমার বউ, আমি জানি তো। কুকুর, তুমি আসছো না কেন, আসছো না কেন? আমাদের বাড়িতে না আজকে উৎসব হচ্ছে, উৎসব, রান্না হচ্ছে, উৎসব। তুই আজ রান্না করছো তো, রান্না করছো তো? হ্যাঁ, আমি তোমার জন্য রান্না করছি তো। হ্যাঁ, স্পেশাল রান্না, তাই তো? আমার জন্য ওই ওই মোটা কাতলার ওই পেটি দেবে, বুঝছো না? আমার খুব ভালো লাগে, আমার মাছ খেতে খুব ভালো লাগে। আমার এই মাছ দিয়ে ভাত দিয়ে চটকে খেতে খুব ভালো লাগে, আমি ভালোবাসি খুব খেতে। আর আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি কুকুরি তোমাকে। তুমি আসছো না কেন, আসছো না কেন? আসবো তো রাজপুত্র, তোমাকে খাবার দিতে আসবো তো। খাবার দিতে আসবে? আমি না বাবার মতো আমি দুটো বিয়ে করবো না, আমি দুটো বিয়ে করবো না বাবার মতো। আমার বাবা দুটো বিয়ে করছে, আমি করবো না দুটো বিয়ে। কুকুর, তোমাকে পুলিশ ধরেছিল, পুলিশ মারেনি তো, মারেনি তো তোমাকে, মারেনি তো? না। হ্যাঁ, তুমি যাবে না, পুলিশ তোমায় নেবে না। তুই আমার সাথে থাকবে কুকুর, তুমি আমার সাথে থাকবে। আমি তো তোমাকে ভালোবাসি তো, আর আমি তোমাকে ওই জড়িয়ে ধরে ভালোবাসলাম না। তুমি তো বললে কুকুর ওই জড়িয়ে ধরলে ভালোবাসা হয়, আমি তো জড়িয়ে ধরলাম, আমি তো জড়িয়ে ধরে ভালোবেসেছি তোমাকে কুকুর, আমি ভালোবেসেছি তো। আমি তোমাকে জড়িয়ে ধরে ভালোবেসেছি তো, আমি তো বেসেছি ভালো জড়িয়ে ধরে। রাজপুত্র, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, আসছি আমি খাবার নিয়ে। হ্যাঁ হ্যাঁ কুকু, হ্যাঁ। খুকুমণি, খুকুমণি, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, বিহানকে তুমি ফোন করবে না, ওর সঙ্গে তুমি কোনো কথা বলবে না।
কেন? আমি বারণ করছি বলে। ও আমার বর। এই একদম বেশি কথা বলবে না, চুপ। কদিন বাদই তো কোর্টের ডেট পড়বে, তারপর তো চালান। তারপর কি করবে? হ্যাঁ, জেলে বসে জেলের কয়েদিদেরকে হোম ডেলিভারি করবে, ওখানে বসে হোম ডেলিভারি করবে। তুমি চেনো না আমাকে, ওই ভাস্কর দেব। চিনি চিনি, সব চিনি, চিনবো না কেন? হ্যাঁ, শঙ্কর মাছ দেখেছি আর মাছের লেজটা দেখবো না? দুনো ওল দেখেছি আর চুলকুনি দেখবো না? হ্যাঁ, এই কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। চুলকুনির ওষুধ কিন্তু আমি। হ্যাঁ, আমি হচ্ছি জাম্বুরা লেবু, গলায় এমন পড়বে না সব চুলকুনি কমে যাবে, বুঝতে পেরেছেন? বেশি বেশি কুটকুট করবেন না, আর জেলের ভয় তো আমাকে একদম দেখাবেন না। এত বড় স্পর্ধা তোমার? তোমার এখনো তেজ কমেনি? না, কমেনি। খোকুমনির তেজ কমবে না, কখনোই কমবে না। হ্যালো, কার নাম নেবেন? মেহেন্দির সব কিছু এখনো পৌঁছয়নি। কে বলছেন? চপ্পল। কে চপ্পল? হ্যাঁ চপ্পল, বলো। মেহেন্দির জিনিসপত্র সমস্ত পৌঁছে যাবে, রওনা হয়ে গেছে। হ্যাঁ, তুমি যে কাজটা করো হচ্ছে খুকুমনির রান্না বান্না সমস্ত হয়ে গেলে তুমি খুকুমনিকে দিয়ে মেহেন্দিটা করিয়ে নাও। আর তারপর সেটার ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দিও, অবশ্যই পাঠিয়ে দিও। বিহানকে আমি দেখাবো যে খুকুমনি অন্য আরেকজনকে বিয়ে করছে। না না, খুকুমি বিয়ে করবে না। খুকুমিকে আমি বিয়ে করেছি, না আমি তো সিঁদুরে সিঁদুর দিয়েছি, আমি দিয়েছি। আর কুকু আমাকে বলে যেত সিঁদুরে সিঁদুর দিলে সে ছেড়ে যায় না, সারা জীবন তার হয়ে যায়। কুকু যাবে না, কুকু বিয়ে করবে 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 না। একদম চুপ পলাশ, কোনো কথা নয়, চুপ। চল চল এখান থেকে, চল। পলাশ, দাদু, সরি দাদু, পলাশ, আমি তোমার কোনো কথা শুনবো না। পলাশ, দাদা কি করছিস? কি তুই কার সাথে এরকম বিহেভ করছিস? বাবা, বাবা তুমি কেন শুনছো না? যাও না, ভেতরে যাও না। ভাস্কর, আর একটাও কথা না বাড়িয়ে ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও এখান থেকে। বাবা, একটা কথা শুনে রাখো, শুধু কিন্তু তোমার মতে এই বাড়িতে কিচ্ছু হবে না, সবার মত চাই। এই বাড়িতে আমাদের বাড়ির পুত্রবধূ হিসেবে আমরা কখনো খুকুমনিকে মেনে নিইনি আর নেব না। ইজ দ্যাট ক্লিয়ার? বিয়ান, চল। আমি যাবো না। চল চল, আমি যাবো। চল। আমি যাবো না দাদু, আমি যাবো না দাদু, আমি যাবো না। বৃদ্ধ হয়েছে, আমার পরের প্রজন্মের রক্তচক্ষু দেখে আমি বুঝতে পারছি যে আমি বাতিল হয়ে গেছি। আমার শুধু একটা খুকুমনি দরকার। দাদাই প্লিজ মন খারাপ করো না। বাবা, আমি আমার স্বামীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, সরি। আর আমি খুকুমনিকে চাইছি। ওই পারে মিরাকল করতে, ম্যাজিক করতে। বাবা আপনি জানেন তো ওকে কিভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? ওকে বারবার কোর্টে যেতে হবে, হাজিরা দিতে হবে ওখানে, আর পুলিশের খাতায় একের পর এক কমপ্লেন লজ করা হয়েছে ওর বিরুদ্ধে। জানি, সব জানি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে সব বাধা বিপত্তি কাটিয়ে খুকুমনি এই বাড়িতে আসবে।
তোর হাত দুটো কি সুন্দর রে খুকুমণি, এত মশলা মাটিস, এত হলুদ মাটিস, এত বাসন মাজিস, তোর হাত দুটো কি সুন্দর, তুই দেখতে কি সুন্দর রে খুকুমণি। চলো 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 পাল্টাই।